এই কোরআন নিয়ে সারা পৃথিবীতে মুসলিম অমুসলিম অনেকেই গবেষণা করেছেন, ভুল বের করার জন্য অনেকে গবেষণা করেছেন। অনেক অমুসলিম গবেষণা করে কোরআন নিয়ে, এটা তো কোরআন আধুনিক যুগ, বর্তমানে কম্পিউটারের যুগ। আপনাদের হাতে একটা মোবাইল আছে, এগুলো কম্পিউটার। এই কম্পিউটারে ঢুকে কম্পিউটারের মাধ্যমে এই কোরআনকে অনেক তল্লাশি করেছে, অনেক যাচাই বাছাই করেছে, করতেছে। আজ পর্যন্ত ১৫০০ বছর হয়ে গেল পবিত্র কোরআন শরীফের একটি জবর জের পেশ কোন ভুল আছে এটা প্রমাণ করতে পারে নাই। সবাই বলে সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, এটা কোরআন শরীফের শুরুতে সূরা ফাতিহার পরে আলিফ লাম মিম দিয়ে শুরু হয়েছে। পৃথিবীর কোন মানুষ আলিফ লাম মিমের অর্থ জানে না। সবাই বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যত জ্ঞানী হোক না কেন আলিফ লাম মিমের অর্থ জানে না। কিন্তু কোরআনের অক্ষর হিসেবে এখানে ৩টি অক্ষর। কয়টি? ৩টি অক্ষর যদি কোরআন হিসেবে আমরা তেলাওয়াত করি তাহলে প্রতিটি অক্ষরের মধ্যে 10টি করে নেকি আমরা পাবো। সবাই বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, এই যে আলিফ লাম মিম বললাম, আপনারা পড়লেন না, সব পাবেন তো। আলিফ লাম মিম, এখানে ৩.৩০টি সওয়াব আমরা পেলাম। সুবহানাল্লাহ। যদি অর্থ জানতাম তাহলে ডবল সওয়াব হবে। এটা হাদিসের কথা। যদি অর্থ জানে ডবল সওয়াব। এই অক্ষরগুলোর অর্থ আল্লাহ অথবা আল্লাহ রসুল, এই দুইজন ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। এগুলো জানে না কেন? আল্লাহ রসুল এগুলো ব্যাখ্যা করে নাই। আল্লাহ রসুল ব্যাখ্যা না করার কারণে সাহাবাই কেরাম জানে না, সাহাবাই কেরাম ব্যাখ্যা করে নাই, তাবি জানে না, তাবি ব্যাখ্যা করে নাই, তবে তাবি জানে না। এরপরে মুহাদ্দিসিন, ফুকাহা, মুফাসসিরিন, মুজতাহিদিন, মুজাহিদিন, শুহাদা, সালেহিন, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, যুগে যুগে যারা এসেছেন কেউ এর অর্থ জানে না। এটার একটা কারণ এটাও হতে পারে, মানুষের স্বভাব হলো আমি তো সব জানি, আমি সব বুঝি, এরকম একটা মানুষের ধারণা আমাদের। এটা মানবীয় একটা গুণ। না জানবো বলো যে জানি, এরকম একটা ধারণা থাকে। কোরআনের সামনে যখন আসে আলিফ লাম মিমের অর্থ জানে না, সে বলতে পারবে না কোরআনের আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব জানি, এই দাবি করতে পারবে না। সবাই বলে সুবহানাল্লাহ। কোরআনের সামনে এসে মানুষকে নত স্বীকার করতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার ২০০ মতো বই বের হয়েছে। কয়শত? ২০০ মতো আমার বই প্রকাশিত হয়েছে। দুনিয়াতে যত বই আছে সমস্ত বইয়ের মধ্যে ভূমিকায় লেখা থাকে, যারা বই পড়েছেন তারা জানেন যে আমার বইয়ের মধ্যে কোনো তথ্য যদি কোনো ভুল থাকে এটা আপনারা যদি আমাদেরকে জানাইয়ে দিলে আমরা আগামীতে এটা কি করব, সংশোধন করে দেব, এটা ঠিক করে দেব, এই কথা লেখা থাকে। কিন্তু কোরআনের ভূমিকায় বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যার মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। ভুল তো দূরের কথা, ভুল আছে এরকম সন্দেহ করা যাবে না। এই কোরআন নিয়ে সারা পৃথিবীতে মুসলিম অমুসলিম অনেকেই গবেষণা করেছেন, ভুল বের করার জন্য অনেকে গবেষণা করেছেন। অনেক অমুসলিম গবেষণা করে কোরআন নিয়ে, এটা তো কোরআন আধুনিক যুগ, বর্তমানে কম্পিউটারের যুগ। আপনাদের হাতে একটা মোবাইল আছে, এগুলো কম্পিউটার। এই কম্পিউটারে ঢুকে কম্পিউটারের মাধ্যমে এই কোরআনকে অনেক তল্লাশি করেছে, অনেক যাচাই বাছাই করেছে, করতেছে। আজ পর্যন্ত ১৫০০ বছর হয়ে গেল পবিত্র কোরআন শরীফের একটি জবর জের পেশ কোন ভুল আছে এটা প্রমাণ করতে পারে নাই। সবাই বলে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে ভুল আছে এরকম কেউ প্রমাণ করতে পারবে না। আমরা সেই কোরআনের বাহক, আমরা সেই কোরআনের উপর আমরা ঈমান রাখি। कुरान है ईमान, हम सब कुरान तिलावत करते हैं। कुरान है ईमान, हम सब कुरान तिलावत करते हैं। कुरान के हर के पारे से, कुरान के हर के पारे से ईमान की खुशबू आती है। ये सच है गिलाफे काबा से जुल्दान की खुशबू आती है। रोज़े से मोहम्मद के प्यारे कुरान की खुशबू आती है। सुभान अल्लाह। पवित्र कुरान এটা আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে হেদায়েতের জন্য পাঠিয়েছেন। এই কোরআন শরীফের কে সামনে রেখে যদি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি
বিদায় হজের ভাষণ, এটা আমার সিরাতুন নবীর মাহফিল আগামী সোমবার শেষ দিন মাগরিবের পর। বিদায় হজের ভাষণ এবং মদিনার সনদ, পৃথিবীর প্রথম লিখিত সনদ, সারা পৃথিবীর প্রথম লিখিত সনদ হলো মদিনার সনদ। এই দুটাকে সামনে রেখে যদি দেশ পরিচালিত হয়, আল্লাহর ইজ্জতের কসম, এই দেশের মধ্যে কোনো চুরি থাকবে না, এই দেশের মধ্যে কোনো ভণ্ডামি থাকবে না, এই দেশের মধ্যে কোনো মারামারি হানাহানি থাকবে, এই দেশের মধ্যে কোনো অভাবী থাকবে না। এগুলো আমি পড়ে বলতেছি, মুখস্থ বলতেছি না, এগুলো পড়ে মুখে জেনে শুনে কথাটা বললাম। আমি আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বললাম।